রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি সভাপতি হিসেবে সম্ভবত শেষ প্রেস কনফারেন্সটি করছেন, সরাসরি চলে যাব। অভিজিৎ সরকারকে মারা হয়, এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি। এই ধরনের নৃশংসতা তালিবানরাও হয়তো দেখায় কিনা আমার সন্দেহ আছে। সেই ধরনের নৃশংসতা এই রাজ্যে আমরা তৃণমূলের কাছ থেকে দেখেছি। সিবিআই চার্জশিটে নাম এসেছে, আমরা আশা করব এর বিচার হবে। পরেশ পালের মতো যারা এই ধরনের পোস্ট পোল ভায়োলেন্সে গুন্ডামি মস্তানি করেছে তাদের প্রত্যেকেরই আদালতের সামনে জবাব দিতে হবে। অন্যান্য পলিটিক্যাল পোস্টে যাওয়ার আগে আপনারা যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে আজকে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, নতুন রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়া চলবে, আপনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, নতুন কোনো ব্যক্তি আসছেন, এই পুরো বিষয়টার উপর আপনার কমেন্ট চাই। না দেখুন, এটা বিজেপির চিরন্তন পদ্ধতি। বিজেপি সাংগঠনিক দল নির্দিষ্ট সময় অর্থাৎ 6 বছর পর পর আমাদের সাংগঠনিক নির্বাচন হয়। তো সাংগঠনিক নির্বাচনে কোনো একজন সভাপতি নতুন নির্বাচিত হয় এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস, ব্যাটন একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, তারপরে আরেকজনের হাতে যাবে, এনার পরে আবার আরেকজনের হাতে যাবে। কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না, সভাপতির পদ তো অবশ্যই নয়, সেটা চিরস্থায়ী পদ নয়। না না, একজনই নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত। তো স্বাভাবিকভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো, কেউ ফাইল করেননি, ওনাকে সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেজন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। না, ঘোষণা কালকে হবে। ঘোষণা করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় পার্টির তরফ থেকে রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে, প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এসে সমস্ত পদ্ধতি খতিয়ে দেখে তারপরে তিনি ঘোষণা করবেন। দেখুন, রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না, সবসময়ই কঠিন হয়। এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট, সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে। কারণ 21-এ আমাদের পোস্ট পোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম, যার কথা এতদিন পর চার্জশিটে উঠে আসছে। সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে বিজেপি কোথায় গিয়ে থামবে। কেউ বলছিল 5টা সিট পাবে, কেউ বলছিল 6টা সিট পাবে। আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত। তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে, পার্টির একটা 38% মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি, 2,30,00,000-এর কাছাকাছি। আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাব এবং এখানে সরকার গঠন করব। দলের মধ্যে একটা পুরনো নতুন দ্বন্দ্ব, বিভিন্ন নামে কেউ কোনো এই ধরনের পরিস্থিতি কি আপনাকে খুব অসহায় মনে হয়েছে সভাপতি হিসেবে? না, আমার সেটা মনে হয়নি। তার কারণ হচ্ছে এটা বিজেপিতে বহুদিন থেকে, বিজেপি যখন 6% ভোট ছিল তখনও রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে বিজেপি কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি। অস্বাভাবিক কিছু নয়। এমনকি হরিপদ ভারতীর মতো ব্যক্তির বিরুদ্ধেও নাকি পোস্টার পড়েছে, যারা পুরনো বিজেপির লোক আছে তারা বলেন। তো বিজেপির কর্মীরা একটু আবেগপ্রবণ হয়, তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে। কারণ এরকম আবেগপ্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না। তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক, দেখবেন লোক হবে না। বিজেপিতে খেতে পায় না, অনেক সময় বাসের ভাড়াটাও পায় না, তাও তারা চলে আসে। এটা হচ্ছে বিজেপির ইমোশন আছে, তো ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে। এটাকে আমি কোনো সময় সেইভাবে গুরুত্ব দিইনি, কারণ আমার দলেরই কর্মী তারা। সভাপতি আপনাকে না জানিয়ে কেউ কোনো কর্মসূচি ঘোষণা করছে, সেইটা আপনার কাছে কি? দেখুন, আমি চেষ্টা করেছি যে সবসময় যে ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে অনেকে ছোটোখাটো এই ধরনের কাজ করলেও করতে পারে, মানে এই মুহূর্তে মনে পড়ছে না কেউ করেছে কিনা, তো সেটাকে আমি খুব একটা ধর্তব্যের মধ্যে আনিনি।